আজকে আমাদের উইক 10 এর ক্লাস লেসন 19 এন্ড লেসন 20 দুটা ক্লাস আমাদের। তো এর আগে আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম সম্পর্কে আগের যে উইকটা আছে সেখানে আমরা পড়াশোনা করেছি। ল্যাপ্লাস ট্রান্সফর্ম কাকে বলে, এর যে বিভিন্ন প্রপার্টিস আছে সেগুলো নিয়ে আমরা ওখানে আলোচনা করেছি। তো আজকে আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্মের ডেরিভেটিভের যে ফর্ম গুলো আছে সেগুলো নিয়ে শিখবো। প্রথমে যে লেসনটা আছে লেসন 19, সেটা হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ অফ ল্যাপ্লাস ট্রান্সফর্ম। তো ডেরিভেটিভ মানে হচ্ছে ডিফারেন্সিয়েশন, আর ল্যাপ্লাস ট্রান্সফর্মকে ফার্স্ট ডেরিভেটিভ মানে প্রথমে একবার ডেরিভেটিভ করলে আমরা কি রকম ফর্ম পাবো সেটার জন্য যে সূত্রগুলো আছে বা যে সূত্রটা অনুসারে আমরা এই ম্যাথ গুলো করবো সেটা হচ্ছে আমাদের ফার্স্ট লেসন। The procedure of first derivative of Laplace transform. If Laplace transform of f of t is equal to f of s, then show that Laplace transform of f dash t is equal to s f of s minus f of 0. এটা হচ্ছে আমাদের ফার্স্ট ডেরিভেটিভের ল্যাপ্লাস ট্রান্সফর্মের সূত্র। ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ ড্যাশ, এখানে ড্যাশ যে চিহ্নটা দেওয়া হচ্ছে এই ড্যাশ দ্বারা বোঝাচ্ছে এই যে এফ অফ টি ফাংশনটা ছিল সেটাকে একবার ডেরিভেটিভ করলে বা ডিফারেন্সিয়েশন করলে যেটা পাবো সেই ফাংশনটার আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে কি হবে। জেনারেলি একটা স্বাভাবিক ফাংশন যদি এফ অফ টি হয় তাকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে আমরা পাবো এফ অফ এস বা এস এর একটা ফাংশন পাবো। তো আমরা দেখেছি সেটা কিভাবে করতে হয়, কিন্তু সেই এই এফ অফ টি কে যদি একবার ডিফারেন্সিয়েশন করে দেওয়া হয়, যেমন মনে করো এফ অফ টি ইজ ইকুয়াল টু যদি cos টি থাকে, তাহলে এফ ড্যাশ টি ইজ ইকুয়াল টু আমরা পাবো মাইনাস সাইন টি। এই মাইনাস সাইন টি কে ইন্টিগ্রেশন করলে, ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে আমরা কি পাবো সেই সূত্রটা হচ্ছে এটা, এল অফ এফ ড্যাশ টি ইজ ইকুয়াল টু এস এফ অফ এস মাইনাস এফ অফ জিরো। এটা আমাদের সূত্র ফার্স্ট ডেরিভেটিভের জন্য, আমাদের মনে রাখতে হবে। স্যার স্লাইডটা একটু বড় করে দেখেন। হুম, দেখা যাচ্ছে এখন? জি স্যার। তো আমি আবারও বলতেছি, যদি ল্যাপ্লাস ডেরিভেটিভ যেটা ল্যাপ্লাস ট্রান্সফর্মের যে ফার্স্ট ডেরিভেটিভের ফর্মটা আছে সেটা আমরা দেখলাম। প্রথমে আমরা যদি আমরা একটা ফাংশন এফ অফ টি থাকে তার ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি তাহলে আমরা পাবো এফ অফ এস। এটা আমরা দেখেছি যে টি এর ফাংশনকে এস এ কনভার্ট করার প্রসেসটাই হলো ল্যাপ্লাস ট্রান্সফর্ম। তো এল অফ এফ অফ টি ইজ ইকুয়াল টু এফ অফ এস যদি হয়, তাহলে আমাদের ফার্স্ট ডেরিভেটিভের সূত্রটা হবে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ ড্যাশ টি ইজ ইকুয়াল টু এস এফ অফ এস মাইনাস বড় হাতের এফ জিরো, মানে এফ অফ জিরো এর মানটা। তো এখানে এফ ড্যাশ টি দ্বারা বোঝাচ্ছে আমাদের যে এফ অফ টি আছে সেই ফাংশনটাকে একবার ডেরিভেটিভ করা, এটাকে বোঝাচ্ছে। তো এটা হচ্ছে আমাদের সূত্র। তো এর প্রমাণটা কিভাবে আসবে সেটা এখানে লেখা আছে। এটা মেইনলি যেহেতু এটা একটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম ইন্টিগ্রেশনের ফর্মুলা অনুযায়ী আমরা কাজ করি, তো এখানে ইন্টিগ্রেশনটাই করা হয়েছে। তো এখানে আমি প্রুফ দেখালাম না, জাস্ট আমাদের যদি তোমাদের ভাই ভাই জিজ্ঞেস করা হয় যে ল্যাপ্লাস ট্রান্সফর্মের ফার্স্ট ডেরিভেটিভের ফর্মটা বলো, তাহলে তোমাদের এরকম বলতে হবে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ ড্যাশ টি ইজ ইকুয়াল টু এস এফ অফ এস মাইনাস এফ অফ জিরো। এটা হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভের সূত্র ল্যাপ্লাস ট্রান্সফর্মের জন্য। এবং এটা কিভাবে আসছে, অবশ্যই ল্যাপ্লাস ট্রান্সফর্মের যে বেসিক সূত্র আছে, যেটা থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি এফ ড্যাশ টি হবে এখানে, কারণ যেহেতু এফ ড্যাশ টি একটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম বের করব। তো এখান থেকেই আসছে, সূত্রটা ইন্টিগ্রেশন করে প্রমাণ করলে এখানে এস এফ অফ এস মাইনাস এফ অফ জিরো। তো এটা আমাদের সূত্র ফার্স্ট ডেরিভেটিভের জন্য ল্যাপ্লাস ট্রান্সফর্মের। তো এখানে আমরা মেইনলি দেখবো এটা সূত্র থেকে আমরা ম্যাথ গুলো কিভাবে করব। হ্যাঁ, এটা যদি আমাদের এবার ল্যাপ্লাস ট্রান্সফর্মের ফার্স্ট ডেরিভেটিভ এটা আছে, সেটার জন্য আমাদের যে প্রসিডিওর বা প্রবলেমটা আছে আমরা দেখলাম যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ ড্যাশ টি ইজ ইকুয়াল টু এস এফ অফ এস মাইনাস এফ অফ জিরো। এটা আমাদের সূত্র ফার্স্ট ডেরিভেটিভের জন্য। এই সূত্রটা অ্যাপ্লাই করে আমরা কিছু প্রবলেম করি। তো এখানে যেটা বলা আছে, অ্যাপ্লাই দ্য ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ দ্য ফার্স্ট ডেরিভেটিভ সো দ্যাট, আমরা দুই নম্বরটা দেখি, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ই টু দি পাওয়ার এটি ইজ ইকুয়াল টু ওয়ান বাই এস মাইনাস এ। বা এক নম্বরে যেটা আছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ টি, যদি টি কে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করা হয় তাহলে আমরা পাবো ওয়ান বাই এস স্কোয়ার। তো এটা আমরা ফার্স্ট ডেরিভেটিভের যে সূত্র আছে সেটা অ্যাপ্লাই করতে হবে, যেহেতু বলে দেওয়া আছে যে অ্যাপ্লাই বলছে ফার্স্ট ডেরিভেটিভ। তো ওই সূত্রটা আমরা ব্যবহার করে আমরা করব সলিউশন।
আমাদের প্রথমে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ p ইজ ইকুয়াল টু 1/s স্কয়ার এটা দেখাতে হবে। কিভাবে দেখাতে পারি আমরা? উই নো দ্যাট ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ f ড্যাশ t ইজ ইকুয়াল টু s f অফ s মাইনাস f অফ 0। এটা আমাদের 1 নম্বর সমীকরণ এবং এটা আমাদের সূত্র মেইন। তো এখানে যেহেতু t কে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতে বলা হয়েছে, তাহলে আমরা f অফ t কে আমরা t ধরে নিব। তো লেট f অফ t ইজ ইকুয়াল টু t, যেহেতু f ড্যাশ t লাগবে তাহলে f ড্যাশ t ইজ ইকুয়াল টু 1, কারণ t কে যদি t এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা হয় তাহলে আমরা পাবো কি 1। এবং f অফ 0 এর মান দরকার, যেহেতু f অফ t ইজ ইকুয়াল টু t, তাহলে f অফ 0 ইকুয়াল টু 0 হবে, কারণ t এর জায়গায় 0 বসালে 0 হবে। তো এখন আমরা এই 1 নম্বর সমীকরণে এই মানগুলো বসিয়ে দিই। ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ, যেহেতু f ড্যাশ t ইজ ইকুয়াল টু 1, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ 1 ইজ ইকুয়াল টু s। f অফ s এর মান হচ্ছে f অফ ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ f অফ t, দ্যাট মিন্স s ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ t মাইনাস f অফ 0। f অফ 0 এর মান যেহেতু 0, তো এখানে আর কিছু দরকার হচ্ছে না। তো 2 নম্বর সমীকরণ আমরা এটা পেয়ে গেলাম। তো এখন আমাদের এখানে দুইটা জিনিসের ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ টি, এটার যেমন মান বের করতে হবে, এটা যেহেতু আমরা বের করব, তাহলে আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ 1 এই মানটা আমাদের বের করতে হবে। ল্যাপ্লাস ট্রান্সফর্ম 1 মানে আমরা মানে এমনি বের করতে পারি, কিন্তু আমাদের এখানে নরমালি বের করলে হবে না, কারণ আমাদের এখানে যে সূত্রটা অ্যাপ্লাই করব, এখানে সূত্রটা অবশ্যই মানে যে ফার্স্ট ডেরিভেটিভ আছে সেই সূত্র অ্যাপ্লাই করে ল্যাপ্লাস ট্রান্সফর্মটা করতে হবে। তো এখানে দুইটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম পেলাম, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ 1 পেলাম আর ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ t পেলাম। যেহেতু ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ t বের করতে বলা হয়েছে, তাহলে এখানে বাড়তি রয়ে গেল ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ 1, এটাকে আমরা বের করব। এটা বের করার জন্য আবার সেই আগের প্রসেসের এই যে সূত্রটা আছে এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। যেহেতু আমরা বলেছি এখানে আমরা জানি যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ 1 করলে সূত্র কিন্তু আমাদের অটোমেটিক আছে 1/s, আমরা জানি। কিন্তু সেই সূত্রটা এখানে আমরা অ্যাপ্লাই করতে পারবো না বা ডাইরেক্ট লিখে দিতে পারবো না, যেহেতু বলা হয়েছে অ্যাপ্লাই ফার্স্ট ডেরিভেটিভ। তো এখানে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতে হলে ওই ফার্স্ট ডেরিভেটিভের সূত্র নিয়ে আসতে হবে। তো আবার আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম 1 বের করার জন্য ওই এই যে বড় সূত্রটা আছে বা ফার্স্ট ডেরিভেটিভের সূত্রটা আছে এটা অ্যাপ্লাই করি। তো সেক্ষেত্রে আমরা প্রথমে এফ অফ টি আবার ধরে নিব। এফ অফ টি ইজ ইকুয়াল টু এবার 1 ধরতে হবে, যেহেতু 1 ল্যাপ্লাস ট্রান্সফর্ম করব। তো এফ অফ টি ইজ ইকুয়াল টু 1, তারপরে এফ ড্যাশ টি বের করতে হবে। এফ ড্যাশ টি 1 কে যদি ডেরিভেটিভ করা হয় টি এর সাপেক্ষে তাহলে 0 পাবো। তো এফ ড্যাশ টি ইজ ইকুয়াল টু 0 পেলাম। এফ অফ 0 এর মান তাহলে পাবো 1, কারণ এফ অফ টি এর মান আছে 1, যেহেতু এখানে টি ইকুয়াল টু 0 বসাবো, এখানে টি নাই, শুধু 1 আছে, তো 1ই থেকে যাবে। তো পেলাম এই মানগুলো, এবারে 2 নম্বরে বসিয়ে দেবো। আহ, তাহলে আমরা বসিয়ে দিই ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ, এখানে আমরা 1 নম্বরে বসিয়ে দেবো, কারণ আমাদের এই যে মানগুলো পেয়েছি এই মানগুলো আমি এই প্রথম যে উইনো ব্র্যাকেটে লিখেছি এখানে বসাবো, যেহেতু ফার্স্ট ডেরিভেটিভে বসাবো। এবার এফ ড্যাশ টি এর মান হচ্ছে 0, এফ অফ 0 এর মান হচ্ছে 1, আর এফ অফ টি এর মান হচ্ছে 1। এফ অফ টি লাগবে না, এফ অফ টি হচ্ছে, হ্যাঁ, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ 1 বের করতেছি, তো ওটা আমরা রেখে দেবো। অর্থাৎ ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ 0 ইজ ইকুয়াল টু এস ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ 1 মাইনাস 1। মানগুলো বসিয়ে দিয়েছি 1 নম্বর সমীকরণে। তো এখানে এই মানগুলো বসালে আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এস ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ 1, এখান থেকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ 1 ইজ ইকুয়াল টু পেয়েছি 1/s। এটা কিন্তু ডাইরেক্ট সূত্র না বসিয়ে আমরা করতে পারতাম, কিন্তু যেহেতু আমাদের বলা আছে যে অ্যাপ্লাই করতে হবে, তো আমরা ওই করে আসলাম। আমরা জানি যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ 1 ইজ ইকুয়াল টু 1/s, কিন্তু ওটা ডাইরেক্ট লেখা যাবে না, প্রমাণ করে দেখানো হলো। তো 3 নম্বর সমীকরণে আমরা পেয়ে গেলাম ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ 1 ইজ ইকুয়াল টু 1/s। এবার এই 2 নম্বর সমীকরণে খেয়াল করে দেখো, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ 1 ছিল, এই জায়গায় এই মানটা বসিয়ে দেবো 1/s। 2 নম্বর সমীকরণ থেকে পাই ফ্রম 2 and 3 উই গেট s ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ t ইজ ইকুয়াল টু 1/s। যেহেতু ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ 1 এর মানটা আমরা বসাই দিচ্ছি অলরেডি এখানে, অর্থাৎ ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ t ইজ ইকুয়াল টু 1/s স্কয়ার। এই s টা এই পাশে চলে আসলে 1/s স্কয়ার হয়ে যাবে। তো যেহেতু অ্যাপ্লাই করতে বলা হয়েছে ফার্স্ট ডেরিভেটিভের সূত্র, সেজন্য আমরা প্রত্যেকটার জন্য এখানে ফার্স্ট ডেরিভেটিভের সূত্রটা অ্যাপ্লাই করেছি। তো এই প্রথম ম্যাথটা সম্পর্কে কারো কোনো কোশ্চেন আছে কিনা? ওকে, আমি আর একটা ম্যাথ করাচ্ছি, তাহলে তোমাদের জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে।
তো আমি আবার বলতেছি, আমরা বলে দিয়ে দেওয়া আছে অ্যাপ্লাই দ্য ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ফার্স্ট ডেরিভেটিভ টু শো দ্যাট, এখানে আমাদের দেখাতে হবে ফার্স্ট ডেরিভেটিভ অ্যাপ্লাই করে ল্যাপ্লাস ট্রান্সফর্মের জন্য। এবং ফার্স্ট ডেরিভেটিভের যে সূত্রটা সেটা হচ্ছে if L of f of t is equal to f of s, then L of f dash t, এখানে f dash t তারা বোঝাচ্ছে f of t ফাংশনকে একবার ডেরিভেশন করা হয়েছে বা ডেরিভেটিভ করা হয়েছে এর সাপেক্ষে, ইজ ইকুয়াল টু s f of s মাইনাস f of 0, এটা আমাদের সূত্র ফার্স্ট ডেরিভেটিভের। এই সূত্র অ্যাপ্লাই করে আমরা এখানে প্রবলেম করলাম প্রথমটা। কিভাবে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ টি ইজ ইকুয়াল টু 1/s² পেলাম সেটা আমরা দেখালাম অঙ্কের মাধ্যমে, এবং সেক্ষেত্রে আমরা প্রত্যেকটা ল্যাপ্লাস ট্রান্সফর্মের জায়গায় ওই যে ফার্স্ট ডেরিভেটিভের যে সূত্রটা আছে সেটা অ্যাপ্লাই করেছি। তো এবার আমরা 2 নম্বর যেটা আছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ই টু দি পাওয়ার এটি ইজ ইকুয়াল টু 1/s - a, এটা আমরা সূত্র জানি, যে 12টা সূত্র পড়েছিলাম তার মধ্যে এটা একটা সূত্র। কিন্তু এখন আমরা এটাকে প্রমাণ করব ফার্স্ট ডেরিভেটিভকে অ্যাপ্লাই করে। তো আমরা প্রথমে যেহেতু ই টু দি পাওয়ার এটি কে করবো, এটাকে আমরা এফ অফ টি ধরে নিব। প্রথমে লেখা হয়েছে উই নো দ্যাট ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ ড্যাশ টি ইজ ইকুয়াল টু এস এফ অফ এস মাইনাস এফ অফ 0, এটাকে 1 নম্বর সমীকরণ দেওয়া হয়েছে। লেট এফ অফ টি ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এটি, যেহেতু ই টু দি পাওয়ার এটি কে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করা হচ্ছে, তো এফ অফ টি ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এটি ধরে নিলাম। তো যেহেতু এরপর এফ ড্যাশ টি বের করতে হবে, এফ ড্যাশ টি করলাম ই টু দি পাওয়ার এটি, এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি টি এর সাপেক্ষে তাহলে আমরা পাবো এ ই টু দি পাওয়ার এটি। যেহেতু ডিফারেন্সিয়েশন করা হচ্ছে, ডিফারেন্সিয়েশন করা হলে যেটাকে এক্স ধরা হয় বা এখানে ক্ষেত্রে যেটাকে টি ধরা হয়েছে সেটাকে আমাদের আবার টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে সাথে গুণ আকারে দিতে হয় ই টু দি পাওয়ার এটি। এখানে এটি কে যদি যেহেতু টি ধরা হয়েছে, তো এটি কে ডিফারেন্সিয়েশন করলে টি এর সাপেক্ষে পাওয়া যায় এ, তো সেই এটা কিন্তু সাথে গুণ করে দেওয়া হয়েছে। তো আমরা পেলাম। তো এফ অফ 0 এর মান বের করতে হবে, যেহেতু এফ অফ 0 এফ অফ টি ইজ ইকুয়াল টু দি পাওয়ার এটি আছে, অতএব এফ অফ 0 ইজ ইকুয়াল টু পেলাম ই টু দি পাওয়ার 0, দ্যাট মিন্স ই টু দি পাওয়ার 0 এর মান হচ্ছে 1। তো মানগুলো পেয়ে গেলাম, এবার 1 নম্বর সমীকরণে আমরা সব বসিয়ে দিব। ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ ড্যাশ টি মানে হচ্ছে এ টু দি পাওয়ার এটি, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এ টু দি পাওয়ার এটি ইজ ইকুয়াল টু এস ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ই টু দি পাওয়ার এটি, এফ অফ এস মানে হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ই টু দি পাওয়ার এটি মাইনাস 1, যেহেতু এফ অফ 0 এর মান 1। তো এ এখানে কনস্ট্যান্ট বাইরে চলে যাবে, এ ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ই টু দি পাওয়ার এটি ইজ ইকুয়াল টু এস ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ই টু দি পাওয়ার এটি মাইনাস 1। এখানে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ই টু দি পাওয়ার এটি আছে, এখানেও ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এটি আছে, দুইটা এক পাশে নিয়ে চলে যাব। তাহলে এখানে পেলাম ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ই টু দি পাওয়ার এটি কমন নিলে এস মাইনাস এ পেলাম, এখানে এস আছে এখানে এ আছে, এস মাইনাস এ ইনটু ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ই টু দি পাওয়ার এটি ইজ ইকুয়াল টু 1। তো এবার এস মাইনাস এর দ্বারা ভাগ করলেই আমরা পেয়ে যাবো ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ই টু দি পাওয়ার এটি ইজ ইকুয়াল টু 1/s মাইনাস এ। এটাই আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল। খুবই ইজি জিনিস, জাস্ট সূত্রটা অ্যাপ্লাই করতে হবে, এটুকুই কাজ। তো এটুকু বুঝতে কারো সমস্যা আছে কিনা, যদি সমস্যা থেকে থাকে এখন আমাকে বলতে হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি প্রথম অঙ্কটাতে আসতে একটু লেট করছি, তো একটু বুঝতে সমস্যা হচ্ছে, এটা বুঝতে পারছি। প্রথমে তো ওটা স্যার, রেকর্ডিং করা আছে, ওটা সমস্যা হওয়ার কথা না, ওটা যখন আমি রেকর্ডিং দিয়ে দেবো দেখে নিলে হবে, সমস্যা নেই। জাস্ট সেকেন্ড যেটা যেটা থেকে ধরতে পেরেছো সেটা থেকে সমস্যা থাকলে কেউ বলতে বলো। না স্যার, এটা বুঝতে আচ্ছা ঠিক আছে, ওকে, তাহলে আমি নেক্সট লেসনে যাচ্ছি তোমাদের আজকের উইক 10 এর আজকে লাস্ট যে লেসন, এটা হচ্ছে লেসন 20। এটা হচ্ছে সেকেন্ড এন্ড থার্ড ডেরিভেটিভ অফ ল্যাপ্লাস ট্রান্সফর্ম। আমরা ফার্স্ট ডেরিভেটিভটা দেখেছি, এবার সেকেন্ড এন্ড থার্ড একই সূত্র, সূত্রটা জাস্ট ইনক্রিজ হবে এখানে। তো সেকেন্ড ডেরিভেটিভের জন্য সূত্রটা কি হবে দেখবো, এবং থার্ড ডেরিভেটিভের জন্য সূত্রটা কি হবে সেটাও দেখবো। তো প্রথমে সেকেন্ডটা দেখি, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ সেকেন্ড ডেরিভেটিভস। ইফ ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ অফ টি ইজ ইকুয়াল টু এফ অফ এস, দেন এল ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ অফ এফ ডাবল ড্যাশ টি, এখানে ডাবল ড্যাশ দ্বারা বোঝাচ্ছে দুইবার ডিফারেন্সিয়েশন করা হয়েছে এফ অফ টি কে। তো এটাকে করা হলে তাহলে আমরা এদের সূত্রটা হবে এস স্কোয়ার এফ অফ এস মাইনাস এস এফ অফ 0 মাইনাস এফ ড্যাশ 0। তো যত আমাদের সামনে যাব, তো এখানে এই এফ অফ 0 এর মান বের করতে হবে, পরে এফ ড্যাশ 0 এর মান বের করতে হবে, এভাবে করে সামনে আগাতে হবে।
সূত্রগুলো আমাদের মনে রাখতে হবে, যেহেতু দুইবার ডিফারেন্সিয়েশন করলে, দুইবার ডিফারেন্সিয়েশন ফরম্যাটে ল্যাপ্লাস ট্রান্সফর্ম থাকলে এখানে এস স্কোয়ার পাবো, তারপর এস পাবো। প্রথমটায় কিন্তু শুধু এস পাওয়া গিয়েছিল, এবার থার্ড ডেরিভেটিভে যখন তিনবার করা হবে তখন এস কিউব পাওয়া যাবে। জাস্ট সূত্রটা একই সূত্র, জাস্ট এক একটা ডেরিভেটিভের জন্য পাওয়ার বৃদ্ধি পাচ্ছে, সাথে মানগুলো একটু চেঞ্জ হচ্ছে। সূত্রটা আমাদের মনে রাখতে হবে। তো এর এর যে প্রমাণটা আছে, এই প্রমাণটা ওই একই মতোই ইন্টিগ্রেশন করা হয়েছে, এটা আমাদের আপাতত দরকার নেই, জাস্ট সূত্রটা আমাদের মনে রাখলে হচ্ছে। আর থার্ড ডেরিভেটিভ সূত্রটাও এখানে পাশাপাশি লিখে দেওয়া হয়েছে। এল অফ এফ ট্রিপল ড্যাশ টি, তার মানে হচ্ছে এফ অফ টি যেটা ছিল সেটাকে তিনবার ডিফারেন্সিয়েশন করা হয়েছে, ইজ ইকুয়াল টু এস কিউব এফ অফ এস মাইনাস এস স্কোয়ার এফ অফ জিরো মাইনাস এস এফ ড্যাশ জিরো মাইনাস এফ ডাবল ড্যাশ জিরো। এখানে এফ অফ জিরো যে মানগুলো বসাচ্ছি, তিনবার ডিফারেন্সিয়েশনের জন্য লাস্টে শেষ হয়েছে দুইবারে এসে, এভাবেই কিন্তু শেষ হবে। এরপর যদি চারবার ডিফারেন্সিয়েশন থাকতো, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ ফোর, মানে চারবার ডিফারেন্সিয়েশন করে থাকলে এখানে শেষ হয়ে যেত এফ ট্রিপল ড্যাশ জিরো। এইভাবে করে প্রত্যেকটা সূত্র, থার্ড ডেরিভেটিভ, ফোর্থ ডেরিভেটিভ, nth ডেরিভেটিভ পর্যন্ত করা যায়। বাট আমাদের সাধারণত সেকেন্ড এন্ড থার্ড পর্যন্ত গেলেই হচ্ছে, কিন্তু সূত্রটা কিন্তু জেনারেলাইজড একটা ফর্ম। আমরা তিনটা দেখার মাধ্যমেই কিন্তু ক্লিয়ার হয়ে যাওয়ার কথা যে আসলে কোন ফর্মেটে আগাচ্ছি, সূত্রটা কিভাবে জেনারেট হচ্ছে। তো যাই হোক, এস যেহেতু তিনবার ডেরিভেটিভ করা হচ্ছে, তার মানে এস কিউব পাবো এখানে, তারপর এস স্কোয়ার, তারপরে এস, তারপরে লাস্টে যে শুধুমাত্র থাকবে যে সেটা। তো এখানে সেকেন্ড ডেরিভেটিভ আর থার্ড ডেরিভেটিভ সূত্রটা আছে, এই প্রমাণটা এখানে দেওয়া আছে, প্রমাণটা জাস্ট ইন্টিগ্রেশনই করা হয়েছে। এখন আমরা এখানে প্রবলেম দেখবো, প্রবলেম নেম রিগার্ডিং সেকেন্ড এন্ড থার্ড ডেরিভেটিভ অফ ল্যাপ্লাস ট্রান্সফর্ম। তো applying the Laplace transform of second derivative prove that Laplace transform of sin at is equal to a by s square plus a square। এটা আমরা কিন্তু সূত্র অলরেডি জানি যে কিভাবে আমরা sin at এর সূত্রটা আমরা কিন্তু দেখেছি, sin হাইপারবোলিক সরি cos হাইপারবোলিক at এর সূত্র আমরা জানি, 12টা সূত্রের মধ্যে কিন্তু এগুলো ছিল, কিন্তু এগুলোর প্রমাণ আমরা সেকেন্ড ডেরিভেটিভ বা থার্ড ডেরিভেটিভের মাধ্যমে করতে পারি, সেটা আমরা দিচ্ছি। তো যাই হোক, এবার আমরা প্রথমটা দেখি, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ sin at ইজ ইকুয়াল টু a বাই s স্কয়ার প্লাস a স্কয়ার, এটা প্রমাণ করতে হবে। তো আমরা জানি আমাদের যেহেতু সেকেন্ড ডেরিভেটিভের কথা বলা হয়েছে, প্রথমে আমরা লিখে নেব সেকেন্ড ডেরিভেটিভের সূত্রটা। we know that Laplace transform of f double dash t is equal to s square f of s minus s f of 0 minus f dash 0। এটা আমাদের এক নম্বর সমীকরণ নিয়ে নিলাম। যেহেতু sin at কে ডিফারেন্সিয়েশন করতে সরি ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতে হবে, এটাকে f of t ধরে নিব। let f of t is equal to sin at, যেহেতু এখানে আমাদের f dash t এর মান দরকার, f dash 0 এর মান দরকার, তাহলে f dash আর f ডাবল ড্যাশ এই দুটো মান বের করে নিতে হবে, দুইবার ডিফারেন্সিয়েশন করে নিতে হবে। তো sin at কে যদি f dash t, দ্যাট মিন্স একবার যদি sin at কে ডিফারেন্সিয়েশন করা হয় তাহলে আমরা পাবো a cos at, যেহেতু at কে ডিফারেন্সিয়েশন করলে a পাই, সেটা ভাই গুণ করে দেওয়া হয়েছে। আর এফ ডাবল ড্যাশ টি, তার মানে এফ অফ টি যেটা ছিল সেটাকে যদি দুইবার ডিফারেন্সিয়েশন করা হয়, দ্যাট মিন্স এ কস এটি, এটাকে যদি আবার ডিফারেন্সিয়েশন করা হয় তাহলে পাবো আমরা মাইনাস এ স্কয়ার সাইন এটি। তো আমরা পেয়ে গেলাম, এরপরে মান দরকার এফ অফ জিরো আর এফ ড্যাশ জিরো এর মান দরকার। এফ অফ জিরো এর মান আমরা পাবো এফ অফ টি ইজ ইকুয়াল টু সাইন এটি, তাহলে এফ অফ জিরো ইজ ইকুয়াল টু সাইন জিরো, দ্যাট মিন্স জিরো, সাইন জিরো এর মান জিরো। আর এফ ড্যাশ টি, এফ ড্যাশ জিরো এর মান দরকার, এফ ড্যাশ টি দ্যাট মিন্স এখানে জিরো বসবে, তাহলে এ কস জিরো, এ কস জিরো, কস জিরো এর মান হচ্ছে 1, এখানে একটা ভুল আছে, এখানে হবে এ, জিরো হবে না এটা, কারণ এ কস জিরো ইজ ইকুয়াল টু এ ইন্টু 1 ইজ ইকুয়াল টু এ, এ পাবো আমরা। আর এখানে এফ ডাবল ড্যাশ টি না, এটা এটা হবে যায় এফ ড্যাশ জিরো, এই যে এই মানটা এফ ড্যাশ জিরোর মানটা, এফ ড্যাশ জিরোর মানটা আমরা পেলাম এ। এই মানগুলো এখন আমরা এই এক নম্বর সমীকরণে বসায় দিব। এখানে বসায় দিলে প্রথমে ছিল ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ ডাবল ড্যাশ টি, দ্যাট মিন্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ মাইনাস এ স্কয়ার সাইন এটি ইকুয়াল টু এস স্কয়ার ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ সাইন এটি মাইনাস এস ইন্টু জিরো, যেহেতু এফ অফ জিরো এর মান জিরো পেয়েছি, মাইনাস এফ ড্যাশ জিরো, এফ ড্যাশ জিরোর মান হচ্ছে এ। তো এখানে আমরা বসিয়ে দিয়েছি, যেহেতু মাইনাস এ স্কয়ার এটা কনস্ট্যান্ট, বাইরে চলে আসবে, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ সাইন এটি এস স্কয়ার ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ সাইন এটি মাইনাস এ, এখানেও ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ সাইন এটি আছে, এখানেও ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ সাইন এটি আছে, দুইটা একপাশে নিয়ে গেলাম, কমন নিলাম, স্কয়ার প্লাস এ স্কয়ার ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ সাইন এটি ইজ ইকুয়াল টু এ পেলাম। তো যেহেতু এস এ ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ সাইন এটি বের করতে হবে, এস স্কয়ার প্লাস এ স্কয়ার দ্বারা ডিভাইডেড বাই হয়ে যাবে, তো এ বাই এস স্কয়ার প্লাস এ স্কয়ার। তো এটা বুঝতে কারো সমস্যা আছে কিনা?
এরপরে যে সেকেন্ড নাম্বারটা আছে, 2 নম্বরে যেটা আছে এটাও আমরা দেখিনি। আমাদের এখানে cos হাইপারবোলিক এটি, এটাকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতে বলা হয়েছে সেকেন্ড ডেরিভেটিভ অ্যাপ্লাই করে। তো প্রথমে উই নো দ্যাট লিখবো, ল্যাপ্লাস ট্রান্সফর্ম হবে ডাবল ড্যাশ টি, সূত্র লিখে নিব, এফ অফ টি ধরে নিব ইজ ইকুয়াল টু cos হাইপারবোলিক এটি। এবার এফ ড্যাশ টি, cos হাইপারবোলিক এটি কে যদি ডিফারেন্সিয়েশন করা হয় টি এর সাপেক্ষে, তাহলে আমরা পাবো a sin হাইপারবোলিক এটি। খেয়াল রেখো যে cos হাইপারবোলিক এর ক্ষেত্রে আহ কোনোটাই মাইনাস হয় না। যেমন সাইন cos টি, এটাকে যদি ডিফারেন্সিয়েশন করা হয় তাহলে আমরা পাবো মাইনাস সাইন টি। কিন্তু cos হাইপারবোলিক টি থাকলে তাহলে কিন্তু আর মাইনাসটা থাকবে না। তো যার কারণে এখানে a sin হাইপারবোলিক এটি রয়ে গেল এফ ড্যাশ টি। আর এফ ডাবল ড্যাশ টি তে হলো a স্কয়ার cos হাইপারবোলিক এটি। তো এরপর এফ অফ জিরো এর মান বের করলাম, cos হাইপারবোলিক জিরো এর মান হচ্ছে 1। আর এখানে ডাবল ড্যাশ টি হবে না, এফ ড্যাশ জিরো এর মান হবে a sin হাইপারবোলিক জিরো। sin হাইপারবোলিক জিরো এর মান হচ্ছে 0, দ্যাট মিন্স a ইনটু 0 ইজ ইকুয়াল টু 0। এই মানগুলো আমরা জাস্ট বসাই দিব, বসাই দিলেই এখানে বসাই দিয়ে দুটো এক পাশে নিলে কমন নিয়ে দিলে এস বাই এস স্কোয়ার প্লাস মাইনাস এ স্কোয়ার চলে আসবে। তো এইভাবে প্রত্যেকটা ম্যাথ, সাইন, কস এই জাতীয় জিনিস থাকলে সেকেন্ড ডেরিভেটিভ অ্যাপ্লাই করে আমরা যে কোনো মানে বড় যে অন্যভাবে যদি শুধু ইন্টিগ্রেশন, খেয়াল করে দেখো আমরা যে ডেরিভেটিভের সূত্র অ্যাপ্লাই করেছি এখানে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করেছি, কিন্তু ল্যাপ্লাস ট্রান্সফর্ম কিন্তু আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম মানেই হচ্ছে ইন্টিগ্রেশন, কিন্তু এখানে কোনো ইন্টিগ্রেশন ছাড়াই কিন্তু আমরা সলিউশন করছি। এটাই কিন্তু একটা মানে মানে খুবই ইম্পর্টেন্ট জিনিস যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম যদি করা হয় সেটা মানে হচ্ছে ইন্টিগ্রেশন করা, কিন্তু এখানে আমরা ইন্টিগ্রেশন ছাড়াই একটা ইন্টিগ্রালের মান বের করেছি। যেমন আমরা কমপ্লেক্সের ক্ষেত্রে দেখিয়েছিলাম যে কসি রেইমান ইকুয়েশন বা কসি যে ইকুয়েশনটা ছিল সেখানেও কিন্তু ইন্টিগ্রেশন ছাড়াই করেছিলাম। এখানেও সেম জিনিসটা করা হয়েছে, যেমন ল্যাপ্লাস ট্রান্সফর্ম একটা ইন্টিগ্রাল ফর্মুলা বা ইন্টিগ্রেশনের একটা জিনিস, কিন্তু সেটাকে আমরা এই ডেরিভেটিভের যে কাইন্ডের সূত্রগুলো আছে এটা অ্যাপ্লাই করলে সেই ইন্টিগ্রেশনটা না করেই অটোমেটিক আমরা একটা ইন্টিগ্রালের ভ্যালু পেয়ে যাচ্ছি। তো এটাই ছিল যে আজকের লেসনে মেইনলি আমরা ডেরিভেটিভ সম্পর্কে দেখলাম, যে ল্যাপ্লাস ট্রান্সফর্মের যে ডেরিভেটিভের বিভিন্ন কাইন্ড আছে এটা সম্পর্কে আজকে আমাদের আলোচনা ছিল। তেমন একটা বড় লেসন না আজকে, যেটা যেহেতু আমাদের নেক্সট যে লেসনটা আছে সেখানে আমরা একটা ইম্পর্টেন্ট জিনিস দেখবো, মানে নেক্সট যে ক্লাসটা হবে, লাস্ট যে তোমাদের অ্যাসাইনমেন্টটা দেওয়া হবে আজকের ক্লাস এবং পরবর্তী যে ক্লাসটা হবে, এই দুটো মিলে কিন্তু একটা অ্যাসাইনমেন্ট আসবে। সো এখান থেকেও অবশ্যই দুটো ম্যাথ দেওয়া হবে আর ওখান থেকে বেশ কিছু ম্যাথ থাকবে। তো এই ক্লাস সম্পর্কে যদি কারো কিছু জানার থাকে তাহলে কোশ্চেন করতে পারো। অসুবিধা নাই স্যার। আচ্ছা, ওকে, ঠিক আছে আর তাহলে। স্যার নেক্সট ক্লাস স্যার বুধবারেই কি নিবেন? হ্যাঁ হ্যাঁ, যে টাইমে আছে সেটাই হবে, ওইটাই তোমাদের মানে ফাইনালি তোমাদের যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হবে ওটার জন্য আমি ওই দিন দিয়ে দেবো। সো বুধবারই হবে, যেহেতু আমাদের সমস্যা নেই, আমাদের 2 তারিখ তো এখন অনেক সময় বাকি আছে আমাদের। যাই হোক আমরা টাইম মতো শেষ করতে পারবো, সমস্যা নেই। আর তারপরে হচ্ছে তোমাদের যে অ্যাসাইনমেন্ট যে 3টা দেওয়া আছে, তো এই অ্যাসাইনমেন্ট 3টা দেওয়ার ডেটটা কিন্তু আমি এখনো করিনি, কিন্তু আমি কিন্তু আজকে এখন বলে দিব যে অ্যাসাইনমেন্ট এই 3টা জমা দেওয়ার লাস্ট ডেটটা হবে যে নেক্সট যে ক্লাস, আজকে যেমন 2 তারিখ, তো নেক্সট ক্লাসের আগেই 8 তারিখ তোমাদের লাস্ট ডেট যাবে এই 3টা অ্যাসাইনমেন্টের। আমি ডিউ দিয়ে দিব, ডিউ দিয়ে দিলে ওই পর্যন্ত তোমাদের দিতে পারবা, তারপর কিন্তু আর দেওয়া যাবে না। তো এটা খেয়াল রেখো, তোমাদের অ্যাসাইনমেন্ট কিন্তু 3টা দেওয়া আছে, এই 3টা দেওয়ার লাস্ট ডেট হচ্ছে 8 ডিসেম্বর পর্যন্ত। আর এরপরে যে 9 তারিখ যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হবে সেটার জন্য হয়তো 19 তারিখ পর্যন্ত টাইম আমি দিব। স্যার গত অ্যাসাইনমেন্ট গুলোতে তো ডিউ ডেট দিয়ে দিয়েছেন 5 তারিখ ফিক্স করে। আচ্ছা, তাহলে ওটা 5 তারিখ থাকলে যেটা বাকি আছে সেটা, আচ্ছা ঠিক আছে, যাই হোক তাহলে 8 তারিখ পর্যন্ত আমি দিচ্ছি, সমস্যা নেই, 3 দিন বাড়িয়ে দিলাম, সমস্যা হবে 6 না। নাম্বারটার জন্য শুধু বাড়ায় দিলে হবে। আচ্ছা যাই হোক, আমি 6 নাম্বারটা দিচ্ছি। যেহেতু 6 নাম্বারটা ডিউ ডেট আমি দিয়ে দিই নাই, অতএব ওটা ডিউ ডেট 8 তারিখ। সবগুলারই দিয়েছেন মেবি। দিয়েছি, ওকে, আমি একটু দেখে নিচ্ছি, যদি এখনই চেক করে দিচ্ছি তোমাদের, সমস্যা নেই। অ্যাসাইনমেন্ট 6, ও আচ্ছা, যাই হোক ডিউ ডেট মনে হয় 5 তারিখ, তো যাই হোক এটা আমি বাড়িয়ে দিচ্ছি তোমাদের যদি। জি স্যার।
8 তারিখ পর্যন্ত, যেহেতু আমি নেক্সট ক্লাসের আগে এইটার ডিউ ডেটটা আমি শেষ করতে চাচ্ছি, সো সেই হিসেবে আমি ডিউ ডেট দিয়ে দিচ্ছি। অ্যাসাইনমেন্ট 6 এর ডিউ ডেট 8 তারিখ পর্যন্ত। আর বাকিগুলো তো যদি যদি কারো সমস্যা হয় তো 8 তারিখ পর্যন্ত ডিউ ডেট বাড়ানো হলো। আহ, আর এছাড়া এরপরে কিন্তু আর টাইম বাড়ানো হবে না, এরপরে শুধু লাস্ট যে অ্যাসাইনমেন্টটা থাকবে ওটার জন্য শুধু সময় দেওয়া হবে। এবং তারপরে ভাইবার যে ডেটটা আছে সেটাও আমি জানিয়ে দেব, 19 তারিখের পরেই ভাইবা নিব। তো এই পর্যন্ত তোমাদের আসলে সময় 19 তারিখ পর্যন্ত আমরা ক্লাস করবো। আর তোমাদের দাও, আইডি গুলো দিয়ে দাও সবাই। আর আজকের ক্লাসে যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে বলতে পারো। এই পর্যন্তই আজকের ক্লাস, যেহেতু আর আজকে নাই। So, যদি সমস্যা না থাকলে লিভ নিতে পারো, সমস্যা থাকলে বলো। সমস্যা তো স্যার অ্যাসাইনমেন্টে দিয়ে হয়। অ্যাসাইনমেন্টে যদি সমস্যা থাকে তাহলে সেটাও ক্লাসে বলতে পারো যে অ্যাসাইনমেন্টের কোথায় কি সমস্যা, সেটাও আমি দেখাই দেওয়ার চেষ্টা করবো। অ্যাসাইনমেন্টে আমি যেগুলো দিয়েছি, আমি ক্লাসে যেগুলো করাচ্ছি, তোমরা ক্লাসের লেকচার যেটা দেওয়া হয়েছে ভিডিওটা ওটা একটু বারবার দেখে নিও, তাহলে তোমাদের সুবিধা হবে। কারণ ওখানে কিন্তু আমি প্রত্যেকটা জিনিস আলোচনা করেছি, যেগুলো দিয়েছি আলোচনা আছে, জাস্ট একটু কেয়ারফুলি লিসেন করে একটা নিজেরা প্র্যাকটিস করলেই পারবে। তারপর সমস্যা হলে আমাকে ইন্ডিভিজুয়ালি বললেও হবে, সমস্যা নেই। লেকচার তো যা দিচ্ছেন ওগুলা দেখলে বা ভিডিও দেখলে বুঝতে পারি, কিন্তু অ্যাসাইনমেন্ট করতে গেলে মনে হয় যে অঙ্কগুলো অন্য টাইপের। মানে না না অ্যাসাইনমেন্টে স্যার করে কি একটু হচ্ছে অঙ্কগুলো পেঁচায় দেওয়ার চেষ্টা করে, যেন আমরা একটু মাথাটা ভালোভাবে খাটাই। তো হ্যাঁ, কিছুক্ষণ সেটা তো কাটাকাটি সেটা তো অঙ্কগুলো পারা অবশ্যই যায়। হবে। অ্যাসাইনমেন্ট মানে তো তোমাদের তো একটু চেষ্টা করতেই হবে, তাই না? তোমাদের তো একেবারে 100% যেটা করাইছে সেটা বা সেরকম হবে তা না, একটু একটু মাথা ব্রেন করতে হবে। এটা তো স্টুডেন্ট হিসেবে তোমাদের মানে আমার দায়িত্ব এটুকু তোমাদের উপর প্রয়োগ জি করা, স্যার, ঠিক আছে? জি স্যার। ওকে, ট্রাই করো, তারপরে যদি সমস্যা হয় আমাকে ইন্ডিভিজুয়ালি বলো, আমি সেখানে তোমাদের ধরায় দেওয়ার চেষ্টা করবো যে এখানে এটা কি করা হয়েছে। জি স্যার, অবশ্যই। আচ্ছা। ঠিক আছে স্যার, তাহলে আজকে লিভ নিচ্ছি। ওকে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।